গরম তো পড়েই গেছে, আর এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা মাখনের মতো ক্রিমি ভাপা দই পাওয়া যায় তাহলে কিন্তু জাস্ট জমে যাবে, মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে। মিষ্টি দই ভাপা দই আমাদের সকলেরই কিন্তু খুব পছন্দ। তো আজকে একদম সহজভাবে মাত্র দুটি উপকরণে এই দারুণ স্বাদের ভাপা দই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো। যাকে একবার বানিয়ে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা না করে থাকতেই পারবে না, আর একবার খেলে আপনার কিন্তু এটা বারবার বানাতে মন চাইবে, কারণ এই ভাপা দই খেতে এতটাই টেস্টি আর বানানো একদম জলের মতো সহজ, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে, এতটাই সফট তৈরি হবে এই ভাপা দই। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার এই ভাপা দই বাড়িতে বানিয়ে খেলে আর বাইরে থেকে কিনে আনতে মন চাইবে না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের ভাপা দই। তো ভাপা দই বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে টক দই। এখানে আমি মেজারিং কাপে মেপে 1 কাপ টক দই একটা ছাঁকনির ওপরে সুতির কাপড় বিছিয়ে তাতে রেখে দিয়েছিলাম চাপা দিয়ে, আর এটার থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু পুরোপুরি ঝরিয়ে নিয়েছি। তো ভাপা দই বানানোর জন্য কিন্তু আমাদের এরকমই টক দইটা লাগবে, যেটাকে হাঙ্কার্ড বলা হয়। একদমই জল থাকবে না, এভাবে আপনারা পুরো জলটা কিন্তু ঝরিয়ে নিয়ে নেবেন, ঠিক আছে? তো এখানে আমি মেজারিং কাপে মেপে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাটি বা চায়ের কাপেও কিন্তু মেপে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। তো এখন এই টক দইটাকে আমি একটা মিক্সিং বোলে নামিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। এখানে আমি ওই একই কাপে মেপে 3/4 কাপ কনডেন্স মিল্ক নিয়েছি, পুরো 1 কাপ ভর্তি কিন্তু আর কি দেইনি, 1 ভাগের মতো বাকি রেখেছি, ঠিক আছে? এর সাথে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো এলাচের গুঁড়ো। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না একদম স্মুথ একদম ক্রিমি একটা টেক্সচারের মিশ্রণ তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে, মানে ফেটিয়ে নিতে হবে। খুব বেশি সময় লাগবে না, ঝটপট হয়ে যাবে। হ্যান্ড উইক্স থাকলে খুবই ভালো হয়, যদি না থাকে একটা কাঁটা চামচ দিয়েও কিন্তু এই কাজটা আপনারা করে নিতে পারবেন। তো এই যে দেখুন আমি একদম খুব ভালো করে এটাকে আর কি মিক্স করে নিয়েছি, কোনো রকম কিন্তু দানা ভাব নেই এর মধ্যে। তো আমাদের ভাপা দই বানানোর জন্য মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এদিকে আমি দুটো স্টিলের টিফিন বক্স নিয়েছি, আপনারা যে কোনো পাত্রে এই ভাপা দইটা জমিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। তো এর মধ্যে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি, আর তেলটাকে কিন্তু একদম তলায় ব্রাশ করে নিতে হবে, চাইলে আপনারা তেলটা নাও ব্রাশ করতে পারেন, এমনিতেই বেরিয়ে আসবে। আমি এখানে একটু বাটার পেপার লাগাবো আর কি নিচে বসাবো, তার জন্য একটু তেল ব্রাশ করে নিলাম। তো এখানে ছোট সাইজ করে আমি বাটার পেপারটা কেটে নিয়েছি, সেটা এর মধ্যে বিছিয়ে দিচ্ছি। যদি বাটার পেপার না থাকে যে কোনো একটা নর্মাল যে সাদা কাগজ আমাদের সবারই বাড়িতে থাকে সেটাও কিন্তু এভাবে ছোট করে কেটে নিয়ে, বা যে বাটিতে আপনারা বানাবেন ভাপা দইটা সেটা সাইজে কেটে নিয়ে এভাবে তলায় বসিয়ে দেবেন। তাহলে কি হবে, খুব সহজে ভাপা দইটাকে আপনারা বের করে নিতে পারবেন আলাদা পাত্রে। তো এখানে আমাদের কিন্তু বাটিটাও পুরোপুরি আর কি রেডি আছে। এখন এর উপরে আমি সামান্য একটু স্যাফরন মানে কেশর আর কি দিয়ে দিচ্ছি, যাতে ভাপা দইটা দেখতে সুন্দর লাগে, আর খুব সুন্দর একটা কালারও আসবে উপরে, তার সাথে টেস্টও ভালো লাগবে খেতে। তো এখন দুটো পাত্রে আমি সমানভাবে আর কি মিশ্রণটা আর কি ঢেলে দিচ্ছি, আর মিশ্রণটা ঢালার পরে কিন্তু অবশ্যই এটাকে প্লেন করে একটু সমান করে নেবেন, এভাবে একটু ট্যাপ করে নেবেন, দেখবেন সব জায়গায় আর কি খুব ভালো করে সমানভাবে ছড়িয়ে যাবে। তো এখন ঢাকনা দিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। এখানে সব থেকে ইম্পর্টেন্ট কথা, খুব ভালো করে কিন্তু এটার মুখটা আটকে দিতে হবে, যাতে কোনো রকমভাবে এটার ভেতরে জল না ঢোকে, ঠিক আছে? তো এদিকে আমি একটা বড় পাত্রে জল ফোটানোর জন্য বসিয়ে দিয়েছি, জলটা ফুটেও গেছে। তো এর উপরে আমি এমন একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম, আর তার উপরে আমরা যে টিফিন বাটিগুলো আর কি রেডি করে রেখেছি সেটা বসিয়ে দিচ্ছি। যদি এমন ছিদ্রযুক্ত থালা না থাকে তাতেও কোনো অসুবিধা নেই, যে কোনো ছোট প্লেটে আপনারা আর কি বাটিগুলো বসিয়ে একটা স্ট্যান্ডের উপরে জলের উপর বসিয়ে দেবেন। তারপর এটাকে ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট আমাদের স্টিম করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি, লো ফ্লেমে কিন্তু এটাকে কুক করা যাবে না।
তো এখানে আমি আপনাদের 25 মিনিট পর দেখাচ্ছি, আর 25 মিনিটে কিন্তু ভাপা দইটা একদম রেডি হয়ে যাবে। তো এখানে রেডি হয়ে গেছে পুরোপুরি, তাও আমি আপনাদের গরম অবস্থায় চেক করে দেখাচ্ছি সুবিধার জন্য আপনাদের। জাস্ট 20 থেকে 25 মিনিট এটাকে স্টিম করে নেবেন, তাহলেই কিন্তু একদম পারফেক্ট ভাপা দই রেডি হয়ে যাবে। তো এই যে দেখুন দইটা কিন্তু একদম রেডি আছে। আমি একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি, একদম কিন্তু টুথপিকটা ক্লিন বেরিয়েছে, কোনো রকম কিন্তু টুথপিকের গায়ে দইটা লেগেনি। তো একদম পারফেক্ট ভাপা দই কিন্তু এখানে রেডি। তো এবারে এই দইটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব আর কি, রুম টেম্পারেচারেই। আর তারপর এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব, কারণ ভাপা দই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো ফ্রিজে আপনাদের যতক্ষণ খুশি এটাকে রেখে দেবেন, আর তারপর এটাকে বের করে সার্ভ করে নিতে পারবেন। তো এখানে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি, আর এখানে দেখুন আপনারা জাস্ট ভাপা দইয়ের টেক্সচারটা একদম পারফেক্টভাবে কিন্তু সেট হয়ে গেছে, কোনো রকম কিন্তু জল ছাড়েনি, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো যেই পাত্রে আপনারা ভাপা দইটা আর কি স্টিম করবেন, সেটার মুখটা কিন্তু সবসময় খুব ভালোভাবে আটকে দেবেন। তো এখন একটা চাকুর সাহায্যে আমি সাইডগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি, কারণ আমি আপনাদের ডিমোল্ড করে দেখাবো, এটাকে আলাদা পাত্রে নামিয়ে দেখাবো। তো একটা যে কোনো ধারালো চাকু দিয়ে এভাবে সাইডগুলো ছাড়িয়ে নেবেন, আর তারপর দেখবেন এটা খুব সহজে বেরিয়ে আসবে। তো এখানে আমি একটা প্লেট উপরে বসিয়ে দিলাম, আর বাটিটাকে উল্টো করে দিলাম, হালকাভাবে একটু ট্যাপ করে নেবেন, আর খুব সহজে কিন্তু ভাপা দইটা বেরিয়ে আসবে। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে দইটা, আর বাটিটা কিন্তু একদম ক্লিন, কোনো রকম বাটির গায়ে লেগেনি। তো বাটার পেপারটা আমি তুলে নিচ্ছি উপর থেকে। এর উপরে আপনারা চাইলে সামান্য একটু পেস্তা বাদাম কুচি দিয়ে তারপর এটাকে সার্ভ করে নিতে পারেন। আর জাস্ট আপনারা দেখুন কতটা লোভনীয় লাগছে এই ভাপা দইটা দেখতে, দেখে কিন্তু কেউ বুঝতেই পারবে না এই দইটা আপনারা বাড়িতে বানিয়েছেন, কারণ এর লুকটা এতটা সুন্দর আসবে, আর খেতে তো সুপার টেস্টি। আমি আপনাদের একটু কেটেও দেখিয়ে দিচ্ছি যে ভেতরের টেক্সচারটা কতটা সুন্দর এসেছে, একদম ক্রিমি, জাস্ট মাখনের মতো, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হবে। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে ভেতরটা কতটা সফট হয়েছে। একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে। খুব সহজে মাত্র 2টি উপকরণেই কিন্তু আপনারা এতটা টেস্টি ভাপা দই বাড়িতে তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলা ছাড়া। তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।